واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি আপনার পিছনের দরজা দিকে প্রস্থান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র দরজার সামনে দাঁড়াইল, দৌড় দিয়ে অটোমেটিক দরজাগুলো খুলে গেল। তিনি যেই মাত্র দরজা থেকে বের হয়ে দ্বিতীয় দরজায় যাবে, এমনি করে জুলাইখা দেখলো অবস্থা তো ভালো নয়, পলায়ন করছে। এবার জুলাইখাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের দিকে তিনিও দৌড় দিল। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দরজা খুলে বের হয়ে গেল, জুলাইখা ইউসুফের পিঠের মধ্যে থাবা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনের অংশ ছিঁড়ে গেল। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দরজা অতিক্রম করে 7 দরজার বাহিরে যখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গেল, এমনি তাকায়া দেখে ওই মহিলা জুলাইখার স্বামী আজিজে মিশরের সামনে পড়ে গেল। যেই মাত্র আজিজে মিশরের সামনে দুজন পড়ে গেল, এবার দেখেন জুলাইখা কেমনে পল্টি ল। এবার জুলাইখা পল্টি লইতাছে কেমনে, পল্টি বুঝেননি, ঘুরে গেছে। এবার জুলাইখা বলেন, قالت ما جزاء من أراد بأهلك سوء। এবার জুলাইখা বলে, আজিজে মিশর স্বামী দেখছেন, যাকে আপনি বাড়িতে এনে বরণ পোষণ করে এত বড় করেছেন মায়া মমতা দিয়ে, সেই গোলাম আপনার মালিকের অবাধ্য হয়েছে আপনার মালিকের স্ত্রীর সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? অপকর্ম কি জুলাইখা করতে চেয়েছিল নাকি ইউসুফ আলাইহিস সালাম করতে চেয়েছিল? জুলাইখা। কিন্তু দোষ দিল কার উপরে? এবার বলতেছে, ইল্লা আইয়ুসজান, এবার আপনি তার শাস্তি দেন, হয়তো আয়না করে বন্দি করেন, মানে ইল্লা আইয়ুসজান মানে জেলখানায় বন্দি করে। কোথায়? আও আযাবুন আলীম, হয়তো তারে জেলখানায় বন্দি করেন, আও আযাবুন আলীম নিয়ে সেখানে গিয়ে রিমান্ডে ইচ্ছা মতে পিঠান, মারেন ইচ্ছা মতে। দোষ করলো কে আর চাপাই দিল কার উপরে? কথা বলেন, আস্তে বলতেছে। দোষ করলো একজন আর চাপাই দিল আর একজনের উপরে। এবার আজিজে মিশর বলতেছে, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? ইসলামের নীতি কোর্টের আদর্শ হলো, নিয়ম হলো, যে বাদীপক্ষ থাকবে, মানে যে মামলা দায়ের করবে, সে সাক্ষী স্থাপন করবে। আর যার নামে মামলা দেওয়া হবে, যে আসামি, সে সাক্ষী হবে, তার কোনো সাক্ষী থাকবে না। তবে সে আল্লাহর কসম শপথ খাইতে পারবে যে আমি আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই অথবা করছি। যার হাতে ক্ষমতা থাকে তারা আইন উলট পালট করতেই পারে, ঠিক কিনা বলেন? তো আজিজে মিশর আইন উল্টাই লিখছে। আইন উল্টায় বলে, যে ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে? আচ্ছা বলেন, এই রুমের ভিতরে এই দুইজন ছাড়া আর কেউ ছিল? তাহলে সাক্ষী থাকবে কিভাবে? হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম শুনতেছে, এই কয়েকদিন আগে জুলাইখার ফুফাতো বোন এই বাড়িতে বেড়াতে আসছিল। তার ঘরে ছোট্ট একটা ফুটফুটে ছেলে সন্তান ছিল, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, কয়েক মাসে। এবার ওই বাচ্চার
কণ্ঠের মধ্যে আল্লাহ কান্না জারি করে দিচ্ছে। এমন কান্না জারি করছে, কান্নার অফানে ওট হয়ে গেছে, ওয়া 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 কান্তি আছে, কান্দার জন্য একটা মেশিন লাগাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই বাচ্চাই হবে আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিশর জিজ্ঞাসা করলো, ইউসুফ তোমার কোনো সাক্ষী আছেনি? যদি তোমার কোনো সাক্ষী থাকে এখানে সাক্ষী স্থাপন করো, আর যদি তোমার সাক্ষী না থাকে তাহলে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হলো ওই ছোট বাচ্চা, যে বাচ্চা না আমাকে চিনে, না জুলাইখাকে চিনে, না আপনাকে চিনে, পৃথিবীর কাউকে চিনে না। এই ছোট বাচ্চাই আমার সাক্ষী হবে। এবার জুলাইখা মনে মনে হাসে আর বলে, ইউসুফ চান্দু তুমি তো ধরা খাইলা, যদি অস্বীকার করতা তুমিও বাঁচতা, আমিও বাচ্চা যাইতাম। কারণ এই ছোট বাচ্চা কিভাবে সাক্ষী দিবে সে তো এখনো কথাই বলতে পারে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে এখন। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ওই দুধের শিশু বাচ্চাকে হাজির করা হলো, ওই বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পক্ষ থেকে ও শিশু, তোমাকে যেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেই আল্লাহ তোমাকে একাত্মবাদের শিক্ষা দিয়েছেন, সেই একাত্মবাদের শিক্ষা দিয়ে তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো কে দোষী, আমি নাকি জুলাইখা? এবার দেখেন কত সুন্দর এই ছোট বাচ্চা উত্তর দিল। নাম ধরে বলতো যে ইউসুফ নির্দোষ আর জুলাইখা দোষী, তাইলে বাদশাহ বা এখানে যারা ছিল সবাই বলতো মোল্লারা তো জাদু জানে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট বাচ্চার মুখ থেকে কথা জাদু দিয়া ফুটাই লাইছে, এটা জাদু জানে। এই প্রশ্ন যেন না করতে পারে, এই ছোট বাচ্চার মধ্যে আল্লাহ হিকমতে উত্তর দিয়ে দিচ্ছেন। ছোট বাচ্চা বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের কাছে ছোট বাচ্চা এসে বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন। এবার ওই ছোট বাচ্চা বলে, বিরান মানে পাঞ্জাবি জুব্বা, ইউসুফের যে জুব্বা, জুব্বার পিছন সামনের দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর জুলাইখা হলো নির্দোষ। আর যদি জুব্বার পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হলো নির্দোষ আর জুলাইখা হলো দোষী। এই কথা বলার সাথে সাথে জুলাইখা বেহুশ হয়ে পড়ে গেছে। কইল কি? ফালাম্মা রা কামিসহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন নাযীম। এবার বাদশা জুব্বা চেক করে গিয়ে দেখে ইউসুফের জুব্বার পিছনের দিক থেকে ছেঁড়া। এর কারণ হলো বাচ্চা বোঝাতে চাইলেন যদি জুব্বার সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝবা ইউসুফ দোষী, কারণ ইউসুফ অপকর্ম করতে গিয়েছিল আর ওই মহিলা বাঁচতে চেয়েছিল, তাই ঠেলা দিতে গিয়া ইউসুফের সামনের দিকে ছিঁড়ে গিয়েছে। আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে ইউসুফ অপকর্ম থেকে বাঁচতে চেয়েছিল, জুলাইখা পিছন থেকে থাবা দিয়ে ধরতে চেয়েছিল, এই জন্য পিছনের জায়গা ছিঁড়ে গিয়েছে। তাই ইউসুফ নির্দোষ আর জুলাইখা হলো দোষী। এবার বাদশা বলতেছে, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এবার বাদশা তার স্ত্রীকে ডেকে বলে, মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন চক্রান্ত, ঠিক কিনা বলে? মহিলাদের চক্রান্ত, তাদের ফাঁদ বড় কঠিন ফাঁদ। এই ফাঁদে যে পড়ছে এর জীবন বিনাশ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আর একটু জোরে গান, যে যুবক ভাইয়েরা তোমরা আছো যারা তোমরা প্রেমের ফাঁদে পা দিয়েছো,
সুতরাং একবার যারা এই প্রেমের ফাঁদে পা দিয়েছে তাদের জীবন আলোকিত নয়, অন্ধকার হয়ে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? টাকা শেষ, পয়সা শেষ, মান সম্মান ইজ্জতের আগেই যা। ঠিক কিনা বলেন? টাকা পয়সা নষ্ট হয় না? আর একটু জোরে কন। এই জন্য বাদশা বলতেছে কি, মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন চক্রান্ত, তাদের চক্রান্ত বোঝা বড় কঠিন। ঠিক কিনা বলেন? এবার বাদশা বলে, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। এবার বাদশা ইউসুফকে বলতেছে, ইউসুফ আরিদ আন হাযা, এই ঘটনা কেউ কইও না। এটা কি? এটা কেউ রে বলল না। আর তার স্ত্রীকে বলতেছে, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন।